নমস্কার, শুভ দুপুর বন্ধুরা। সবাই কেমন আছো তোমরা? আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। আর অনেকক্ষণ থেকে ভাবছি কখন একটা ভিডিও করব, সময় পাচ্ছিলাম না। তো অনেক কষ্টে সৃষ্টে একটুখানি নিজেকে সংযত করে বসলাম যে না, ভিডিওটা করে দিই। ভিডিও করে তারপরে বাদবাকি কাজ তো সারা জীবন আছে। সারা জীবন তো কাজ করেই গেল, আবার কাজ করেই যাবে। তবে হ্যাঁ, কর্ম করতে করতে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, এই আশীর্বাদ ভগবানের কাছে আমি এই প্রার্থনাই করি। আশীর্বাদ নয়, প্রার্থনা করি সবার জন্য। কাজ করতে করতে যেন হাসি মুখে চলে যেতে পারি। যাই হোক, এবার ফিরে আসি কন্টেন্টে। আমি পুষ্পিতা, পুষ্পিতা থেকে বলছি। আচ্ছা, এই যে কন্ট্রোভার্সির জন্যে শুয়ের বিরুদ্ধে যে মুখ খোলার ব্যাপারটা, এই ব্যাপারটা জানো তো, এতদিন ধরে যা দেখছি মানে সু তো যা বলবে তার বিপক্ষে যেতেই হবে, এরকম একটা আমাদের সিদ্ধান্ত নিয়ে আমরা চলছি। সু যা বলবে, ধরো সু বললো পূর্ব দিকে সূর্য ওঠে, আর পাঁচজন কি বলবো আমরা, তোর বাবা দেখিয়েছে পূর্ব দিকে সূর্য ওঠা, না ভেড়া দেখিয়েছে, না গাধা দেখিয়েছে। আমরা এতদিন পশ্চিম দিকে দেখে এসেছি, পশ্চিম দিকেই সূর্য ওঠে আর পূর্ব দিকে অস্ত যায়। এরকম একটা ধ্যান ধারণা পরিষ্কার কন্ট্রোভার্সির জন্য হয়ে গেছে। সেই ধ্যান ধারণা আমরা আর কেউ পাল্টাতে পারবো না। যার কেন, এখানে তো আর বাচ্চা কেউ নই, সবাই যথেষ্ট বয়স্ক বাবা, যথেষ্ট বয়স্কা। মেল ক্রিয়েটার তো একটিকেই দেখতে পাই, খালপাড়ের মাসি। তো যাই হোক, বয়স্কা। তো সেইখানে দাঁড়িয়ে এই জিনিসটা, এই কনসেপ্টটা আমরা কেউ চেঞ্জ করতে পারবো না। যার ব্যাপার তার কাছে। তো যাই হোক, পূর্ব দিকে যে সূর্য ওঠে, এই সত্যটা স্বীকার করার ক্ষমতা অনেকেরই নেই বন্ধুরা। আমি কেন বললাম পূর্ব দিকে সূর্য ওঠে? কারণ আমরা তো জানি যুগান্তকারী সৃষ্টি এটা ভগবানের। পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। এবার সেখানে আমি বলি কি, রাম শ্যাম যদুমধু যেই বলুক যে পূর্ব দিকে সূর্য ওঠে, হ্যাঁ ওঠে বলেই বলা হচ্ছে, ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। কিন্তু তারপরে যারা আছে তারা কি করবে? তারা কি চলে যাবে লাইন থেকে? লাইন দিয়েছে তো, বলতে হবে না কিছু? লাইনে আছে তো ভাই, লাইনে থাকতে হবে। এখনকার দিনে লাইনে থাকলে বলতেই হবে। তখন তারা কি শুরু করলো? আগেরগুলো কি বলেছে রে? পূর্ব দিকে সূর্য উঠেছে, চল পাল্টা। সব জানতা গামছা আলা, চলো পাল্টাও। পশ্চিম দিকে সূর্য ওঠে, বুঝলি? আজ থেকে পশ্চিম দিকে সূর্য ওঠে, পূর্ব দিকে অস্ত যায়, বুঝলি? সব জানতা গামছালা, বুঝলি? বোঝাতে পারলাম? এইরকম হয়ে গেছে কন্ট্রোভার্সি জোনটা এখন। সেই এখানে সবাই সব জানতা গামছাওয়ালা, শুধু সু একা নয়, এখানে সবাইকেই দেখছি সব জানতা গামছাওয়ালা হয়ে গেছে। কারণ গামছার দামটা এই মুহূর্তে অন্যান্য কাপড় চোপড়ের তো একটু কম, থেকে অনেকটাই কম, যার জন্য সব জানতা গামছাওয়ালা হতে খুব একটা সময় লাগছে না। তো চলো এবার বলি যে এই যে মারুকে নিয়ে ভিডিও, বাচ্চা প্রসব করার পরে যে একটা মায়ের বুকের দুধের দাম কতখানি, সবথেকে কি বলবো, শ্রেষ্ঠ খাদ্য হচ্ছে মায়ের বুকের দুধ বাচ্চার কাছে জন্মাবার পর থেকে। ধরো 4 বছর পর্যন্ত তো থাকতেই পারে, বা 3 বছর পর্যন্ত থাকা তো খুবই দরকার। যাই হোক, সেটা যার গ্রোথের উপর নির্ভর করে। কিন্তু এই দুধ নিয়ে যে কথাগুলো উঠেছে, দেখো সু যে কথাগুলো বলেছে না, আমিও সেখানে সহমত প্রকাশ করতে বাধ্য হচ্ছি। কেন, একটা মা তো, হাজারো মা তো, সবাই তো প্রসব বেদনা সহ্য করেছি, সন্তান জন্ম দিয়েছি, তাই না? তারা এখন বড় বড় হয়ে গেছে, তাদেরই বিয়ে থার বয়স হয়ে গেছে। সুতরাং মা তো হাজারো, এতটুকু হলেও তো জ্ঞান অভিজ্ঞতা হয়েছে এই বয়সটা এসে, তাই না বন্ধুরা? তো সেই জ্ঞান অভিজ্ঞতার থেকে বলছি, সু যে কথাটা বলেছে একদম ঠিক বলেছে। আমাদের আমাদের সময় থেকে দেখেছি, আমার শাশুড়ি মায়েরা, শাশুড়িও মাও মা, সুতরাং দুই মায়েরা, বড় বড় গুরুজনেরা ভোরবেলা স্নান করবে না, বলতে পারলাম, বেশি জল ঘাঁটবে না, উল্টোপাল্টা খাবার খাবে না, এই বেশ কিছু না নিয়ম শৃঙ্খলা এই টাইমটার মধ্যে মেনটেন করতে শিখিয়েছিল, আর আমরা করেওছি। তার অবাধ্য হবার চেষ্টায় প্রয়োজনই মনে করিনি, যে এগুলোরও অবাধ্য হতে হবে প্রয়োজন মনে করিনি। সুতরাং ঠিকঠাকই ছিলাম সবাই,
অসুবিধা কোথায়? তখনকার দিনে ডাক্তার বলতো চোখে কাজল দেবে। আমার ছেলের সময় থেকে ডাক্তার বলতো চোখে কিন্তু বেশি কাজল দেবে না। কিন্তু আমার মা ঠাকুমারা, মায়েরা বলতো ওসব ছাড়ো, ডাক্তারের কথা বলুক, তুমি আমরা কাজল বানিয়ে দিচ্ছি, এই কাজল পরাও চোখে, চোখের দরকার। আমরাও করেছি ছোটোবেলায়। তাহলে ডাক্তার যা বলবে, তিনিও তো আমাদের মতো একজন মানুষ বন্ধুরা। আর এখনকার দিনে ডাক্তারদের তুমি যখন যাবে তার কাছে, বিধানচন্দ্র রায় তো কেউ নয়, আর কাউরির সেই অভিজ্ঞতা নেই। আর যদিও কাউরির থেকে থাকে কোনো গুণীজ্ঞানী ব্যক্তির, ডক্টরের, তাহলে সেই অভিজ্ঞতা নেই। বর্তমান সমাজে সে আর খুব একটা প্রয়োগ করেন না। যদি উল্টে সে মারে, বোঝাতে পারলাম। এখন তো মারপিট তো আকছার ব্যাপারটা হয়ে গেছে না। শিক্ষককে থাপ্পড় মারছে ছাত্ররা, বাড়ির লোকজন এসে আবার শিক্ষক কারণে ক্লাসে বসে মেয়েদের ধর্ষণ করে দিচ্ছে। মানে এইরকম নানা রকম তো নোংরামি শুরু হয়ে গেছে। দাঁড়াও 1 সেকেন্ড, আমি আসছি, কেউ ডাকছে। ছেলের ফ্লিপকার্টের থেকে এসেছিলো বন্ধুরা। এখন তো বাচ্চাদের সবই বোঝে, অনলাইনে শপিং, তারা দোকানে খুব একটা যায় না। সে দোকানে পাঠিয়ে দিয়েছে লোক, মা আছে। যাই হোক, হয়ে গেল ব্যাপারগুলো। এখন সবার ঘরে সবার আইডিয়া আছে সন্তানদের নিয়ে, সুতরাং ব্যাপারটা মিটে গেল। এইবার আসি কন্টেন্টে। হ্যাঁ, তখনকার ডাক্তাররা, তারাও ভয় পায় সঠিক ওপিনিয়নটা দিতে, না তারাও ভয় পায়। বুঝতে পারলাম। কারণ মানুষ তো হাজার হোক, প্রাণের মায়া তো সকলের আছে। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে এই যে কিছু কথা আমি শুনছি যে যা ইচ্ছা এই টাইমে খেলে, বা প্রসব হওয়ার পরে এই টাইমে খেলে কোনো দোষ নেই। এখনকার ডাক্তাররা ওসব বলে না। না, ভুল মা হয়েছি আমরা, ভুল কথা বললে হবে না। কাউকে ডাউন করার জন্য, কাউকে এগোতে লাগছে বলে কাউকে সবসময় নিচে নামিয়ে রাখার জন্য আমি যা বলবে তার এগেনস্টে আমি কথা বলবো না। যেটা দেখবো ভুল সেটা ভুল বলবো, যেটা ঠিক সেটা ঠিক বলবো। নাহলে আমাদের শিক্ষা সংস্কারের তো অপমান করা হয় না বন্ধুরা। হ্যাঁ, নাহলে আমরা কি আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কি শিক্ষা দেব? নিজেদেরই যখন শিক্ষা নেই। হ্যাঁ, আমি ডিগ্রিধারী হতে পারি, কিন্তু আমার তো বাস্তব শিক্ষাটা ভীষণভাবে কম। না, বাচ্চাদের এই মা হয়েছে, এরপরে ওকে বুঝে সুঝে খেতে হবে। ম্যাক্সিমাম হালকা পাতলা খাবার খাক, কোনো প্রবলেম নেই। ওর পেট খারাপ হলে বাচ্চারও প্রবলেম হয় বুকের দুধ খেয়ে। ওর সর্দি কাশি হলে বাচ্চারও প্রবলেম হবে ওই বুকের দুধ খেয়ে। ওর গ্যাস অ্যাসিডিটি হলে বাচ্চারও প্রবলেম হবে বুকের দুধ খেয়ে। সুতরাং আমরা কি সবাই মা হয়েছি এমনি গাছ থেকে টুপ করে পড়ে এই অভিজ্ঞতা হয়েছে? না, আমরা সমাজে চলতে আমাদের জীবনে চলতে এই অভিজ্ঞতা সঞ্চয় করেছি। সুতরাং মা হয়ে এই ধরনের কথা কেন? যে মা হয়েছে আর যে মা হয়নি, সুখে উদ্দেশ্য করে সবাই বলছে মা হয়নি। ভুল। মা হয়নি বলে তার কোনো ধ্যান ধারণা থাকবে না? সে তো তার বোনদের ছোট দেখেছে, তার চোখের সামনে তার বোনরা হয়েছে, তার ভাই বলো না, ননদের ছেলে মেয়ে হয়েছে। মা হলেই জ্ঞানী হয়ে গেলাম আমরা। আর যে প্রসব করতে পারেনি তার কোনো জ্ঞান নেই। কি অদ্ভুত ভাই তোমাদের চিন্তাভাবনা, তোমাদের থিওরি, তোমাদের যুক্তি, কি চিন্তাভাবনা অদ্ভুত। তোমরা নাকি সব জানো। তোমরাও তো দেখছি সব জানতা গামচালা হয়ে গেছো। এই জিনিসগুলো হয় আমরা জানি, এবং এগুলো মেনটেন করেই আমরা এখানে এসেছি। সুতরাং আমি কি করে নিজে যেটা জানি সেই জিনিসটা, বা আমাদের সময় থেকে দেখে এসেছি, বা আমাদের পরবর্তী সন্তানদেরও তো অনেক সবার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, ভাই বোনদের। সুতরাং একই তো মেনটেন করে ভাই সবাই চলছি, যে ওই কটা টাইম না হয় গান্ডে পিন্ডে কষা মাংস, বিরিয়ানি, হ্যান ত্যান, যেটা আমার শরীরে অসুবিধা হবে, আমার বাচ্চার অসুবিধা হবে, সেই জিনিস আমি কেন খাবো? আমি আগেও খেয়েছি। আমি কটা দিন আমার বাচ্চার মঙ্গলের জন্যই আমি মেনটেন করি। আমি তো না খেয়ে থাকছি না, না খেয়ে কেউ থাকতে বলছে না, কিন্তু যে কথাগুলো বলছে প্রত্যেকটার যুক্তি আছে। আর যুক্তি আছে বলেই এদের গায়ের জ্বালা। এরা ওর হ্যাঁকে না কি করে করবে, ল্যাজ গুটিয়ে বসে আছে। বোঝাতে পারলাম? ল্যাজ গুটিয়ে বসে আছে। তুই বলেছিস, তোরটা কখনোই হতে পারে না। তুই কিছু জানিস? আমরা সব জানি। এখানে আমরা সব জানতা গামছালারা বসে আছি। আমরা বসে আছি। ধুর, নিকুচি করেছে সব জানতা গামছালাদের।
ভাঁড় মেজায় সব জনতা গামছালারা। কাউ ও যা বলবে তাই মানে প্রোটেস্ট তোমাদের করতেই হবে। আমি তো পারলাম না প্রোটেস্ট করতে। হ্যাঁ, যেটা নিয়ে প্রোটেস্ট করা সেটা নিয়ে অবশ্যই করেছি, অবশ্যই করব। তাহলে আমিও তো ভুল হয়ে যাব ওর সাথে সাথে বা অন্য কাউরির সাথে সাথে। কেন তার নিজেকে এই জায়গাটায় রাখবো? আমাদের সত্যি কথা বলার সাহস আমরা হারিয়ে ফেলছি। সত্যি কথাটা, আমরা সত্যি মা হতে পেরেছি, মা হয়েছি ঠিক আছে, কিন্তু আমাদের কি কোনো জ্ঞান অভিজ্ঞতা হয়েছে? নাকি আমরা এখন যুগের তালে তাল মিলিয়ে হয়কে নয়, নয়কে ছয় বলে কাটিয়ে দেওয়ার চেষ্টা মানে পন্থা অবলম্বন করেছি? কেন হার্টস দুঃখ পাবে না? আমাকে তো দেখতে হবে হার্টস যাতে চটে না যায়। কোনো রকমভাবে সুখে সাপোর্ট করা যাবে না। পারো এপক্ষে ওপক্ষে সেপক্ষে কুলকিনারা ঠিক রেখে হার্টসকে তো খুশি করতে হবে। যার জন্যই আমি জানি একটা মা হয়ে তবু আমি বলবো না, ডাক্তার বলেনি, কোথাও ডাক্তার বলেনি। না 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 না, বিরাট বড় ভুল কথা বলা হলো, বিরাট বড় ভুল কথা বলা হলো। আরও সবাই যারা প্রোটেস্ট করেছে তারা কি কেউ মা হয়নি? হ্যাঁ, তাদের বাচ্চারা বড় হয়ে গেল সব। এই ভুল চিন্তা ভাবনা নিয়ে এখানে বসে কন্ট্রোভার্সি করা হচ্ছে, মানে সব জানতে গামছালা হয়ে কন্ট্রোভার্সি করা হচ্ছে। আমি যা বলছি একদম 100 আর কেন না, আমার সুখে তো ছোটো করতে হবে, এনিহাও সুখে ছোটো করা, এনিহাও আমি দেখতে পাচ্ছি সুখে ছোট করতে হবে, যেহেতু মা হতে পারেনি। বাপ রে বাপ, বন্ধুরা ভাবো কত নিম্ন মানসিকতার মানুষ এরা আসছে আবার অন্যকে মানে অন্যের ভুল চিন্তাভাবনা তুলে ধরতে। আরে নিজের ভুল আগে দেখো, তারপরে তো অন্যের ভুল দেখবে। হ্যাঁ, হার্টসকে খুশি রাখতে হবে না, হার্টসের বিরুদ্ধে এদিক ওদিক চলে যাবে না। এরা যতই বলুক সব কটা হার্টসের পা চেটে চলে বন্ধুরা, সব কটা হার্টসের পা চেটে চলে। এদের প্রত্যেকটা ভিডিওতে কন্ট্রোভার্সিতে প্রত্যেকটাতে মানে ফুটে উঠছে। ম্যান্ডি তো একটা নষ্ট চরিত্রের, ওর নোংরামি দেখিয়ে এখানে এসেছে এবং নোংরামি করেও যাচ্ছে। যে একটা তার স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সাথে 1.5 বছর থাকে তার সন্তান নিয়ে গিয়ে, তার চেয়ে বেশি নোংরা এখানে কে হতে পারে গো? কে হতে পারে? তারপরে এসে ক্ষমা চাইলে ক্ষমা করা যায়? তার তো আরজি করের ঘটনাটাও ক্ষমা চায়, যদি সামনে এসে ক্ষমা চায়, ক্ষমা পাবে তারা? হ্যাঁ, পাওয়া উচিত? তোমরাই বলো না, তাহলে শাস্তি বলে তো পৃথিবীতে কিচ্ছু থাকতো না। কি অদ্ভুত চিন্তাভাবনা নিয়ে সব কন্ট্রোভার্সিতে নেমেছে। বললাম যে এনি হাও সুখে ছোট করতে হবে, তুই মা হতে পারিস নি? আর এই গণ্ডমূর্খের দল, মা না হলেও মায়ের অভিজ্ঞতা থাকে। বারবার বলছি, মা শারদা মা হতে পারেননি, ভগ্নী এই মাদার টেরেসা মা হননি, তিনি অবিবাহিতা, তবু তাদের যে অভিজ্ঞতা আমাদের মানে ছিল বিন্দুমাত্র নেই। তাদের থেকে এখনও শেখার আছে। কি করে শিখবো? তাদের বাণীর থেকে আমরা শিখবো, তাদেরকে তো আর সামনে পাবো না। তারা তো আমাদের মা জগৎজননী, তারা মাথার উপরে আছেন, বুকে আছেন, কিন্তু তাদের বাণী তো আমাদের 24 ঘন্টা চোখের সামনে বয়ে ঘোরে। সুতরাং আমরা সেখান থেকে কিছু শিখতে পারি যা জানি না। আর পৃথিবীতে না সবাই সব জানে না, প্রত্যেকটা মানুষের ভুলভ্রান্তি হয়, কিন্তু এগুলোকে না সংশোধন করার একটা সাহস থাকা চাই। এদের সেটা নেই। আসলে সব জানতা গামছালা নয়, এরাই, যার জন্যে এরকম মন্তব্য করতেই পারে, আমি সেটা বলবো না। আর হ্যাঁ, এখন অনেককে দেখছি শুয়ের হয়ে 2-1টা কথা বলতে। দেখো, এখানে শুয়ের হয়ে, আমার হয়ে, তোমার হয়ে, ওর হয়ে কথা বলার প্রয়োজন মনে করি না। কথা হচ্ছে আমি যেটা বলবো তার মধ্যে কতটা যুক্তি থাকবে, কতটা বাস্তবতা থাকবে, সে তার উপরে, এবং কতটা কি বলবো সংবেদনশীল ভিডিও হবে। 2-1টা তো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ থাকতেই পারে, কোনো কারণে হতেই পারে, যেরকম আমার গতকালের ভিডিওটা ছিল, কারণটা ছিল তাই ছিল, কিন্তু অন্য দিন তো থাকে না। কেন না? প্রয়োজন মনে করি না, থাকার প্রয়োজনই মনে করি না, তাই করি না। বোঝাতে পারলাম? সুতরাং আমার ভিডিওর মাধ্যমে কিছু যদি শিক্ষামূলক কিছু দেওয়া যায়, আমার মনে হয় সেটার জন্যই আমরা এখানে এসেছি। কন্ট্রোভার্সি মানে তুই আমার যা বলবে তার এগেনস্টে আমাকে কিছু নামাতে হবে এবং এই অপরপক্ষে হার্টসকে চাটতে হবে, না না, এটা চাটা ভিডিও বলে, এগুলোকে চাটা ভিডিও বলে। তোমরা যতই ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হও, যাই হও, তোমরা কিন্তু অলরেডি হার্টসকে তোমাদের অজান্তেই অনেক দিন আগের থেকে চাটতে শুরু করেছো। তোমরা স্বীকার করো বা না করো তাতে কাউরির কিচ্ছু যায় আসে না। যেটা সত্যি দেখছি সেটা বলার মতন
ক্ষমতা রাখি এবং সারা জীবন থাকবে। তো চলো বন্ধুরা, এখন আর বসবো না, এখনও বেশ কিছু কাজ বাকি আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই রাত্রিবেলায় আসবো। আর লাইভ করার ইচ্ছা থাকলেও না, আমি ওই বলে কয়ে লাইভে আসতে পারি না, কিন্তু যেটা নিয়ম সেটা তো করতে হবে না। লাইভে বলে করে আসারই নিয়ম, সেইটাই আমি চেষ্টা করছি। ঠিক আছে, তা চলো, আর বসলাম না গো, 3:05 বাজে। শুভ দুপুর, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।